আসসালামু আলাইকুম। 15 ডেজ স্পোকেন ইংলিশ কোর্সে আজকে আমাদের প্রথম দিন। আপনারা যারা ইংরেজিতে একেবারে দুর্বল বা ইংরেজি বুঝতে পারেন না, লিখতে পারেন না, তাদের জন্য আমাদের এই কোর্সটি যদি আপনি 15 ডেজ কনসিস্টেন্টলি ধৈর্য সহকারে করেন, ইনশাল্লাহ ইংরেজি ভাষাটাকে আপনি ভাষার মতো করে আয়ত্ত করতে পারবেন। এবং প্রত্যেক ক্লাস আমরা যা পড়াবো সেগুলো প্র্যাকটিস করার জন্য আমি আপনাদেরকে দুইটা বই ইবুক ফ্রি দিব, অর্থাৎ এই কোর্সের সাথে এই দুইটা বই ফ্রি থাকবে। এখান থেকে আপনারা তৃপ্তি সহকারে প্র্যাকটিস করতে পারবেন। ওকে, তাহলে আমরা আজকে কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। আমাদের 15টা ক্লাসের শুরুতে আমরা একটু প্র্যাকটিস করব, অর্থাৎ আমরা প্রোনাউন্সিয়েশন প্র্যাকটিস করব। ওকে, ইংরেজি লেটারের মধ্যে কিছু লেটার আছে যেগুলোকে আমরা ম্যাজিক লেটার্স বলি। এই লেটার্স গুলো যদি আমরা শুদ্ধভাবে উচ্চারণ করতে পারি তাহলে আমাদের ইংরেজিটা আরো সুন্দর হবে, আমরা কনফিডেন্টলি আরো সুন্দর করে কথা বলতে পারবো। ওকে, লেটার গুলো কি কি তো আমরা দেখি। প্রথম হচ্ছে ফি, এটাকে আমরা পি বলি, এটা উচ্চারণ হবে ফি, ফ, ফি। ওকে, আমরা কিছু শব্দ উচ্চারণ করব, এগুলো একটু লাউডলি বলতে হবে, লাউডলি। এটা হচ্ছে আমাদের মুখের ব্যায়াম হবে এবং প্রোনাউন্সিয়েশন গুলো সঠিক হবে। ওকে, ফি, পেপার, 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 সে লাউডলি, পেপার। ফাস্ট, P-A-S-T, ফাস্ট, পার্ক, পিঙ্ক, পুশ, পেপার, ফাস্ট, পার্ক, পিঙ্ক, পুশ। এবার 3বার করে প্র্যাকটিস করবেন। ওকে, প্রত্যেক ক্লাসের শুরুতে এই প্র্যাকটিসটা আগে করবেন। নেক্সট হচ্ছে টি, এই টি কে আমরা উচ্চারণ করব ছ এর মতো। ওকে, নট ট, ছ এর মতো। যেমন টাইম না, এটা হবে টাইম। টাস্ক, টোক, টেস্ট, টার্ন। Say it me again. Time, task, talk, test, turn. Time, task, talk, test, turn. ওকে, তারপর হচ্ছে সি কে কিউ, এটার উচ্চারণ করব খ এর মতো। ওকে, সি কে কিউ, খ। কিং, কি, কুল, কে, কুইক। কিং, কি, কুল, কে, কুইক। ওকে, 3বার করে করে আমরা এটা উচ্চারণ করব। এরপরে আমরা এগুলাকে কম্বাইন করে একটু উচ্চারণ করার চেষ্টা করব, একটু লাউডলি চেষ্টা করব এটা। Paper time king, paper time king, paper time king. Okay, past task key, past task key, past task key. Then part talk cool, part talk cool, part talk cool. Pink test cake, pink test cake. 3বার করে করে বলবেন। Push turn quick, push turn quick, push turn quick. আপনাদেরগুলো আরো সুন্দর হবে। ওকে, এটা আপনাদের কণ্ঠের টোন অনুযায়ী। ওকে, তারপর হচ্ছে king time paper, king time paper, king time paper, key task past, cool talk part, cake test pink, quick turn push, quick turn push. ওকে, এবার 3বার করে প্র্যাকটিস করার পরে আমরা এরপরে যেটা করবেন বাক্য, সেগুলো তো আমরা ওয়ার্ড গুলাকে বলেছি, এখন বাক্যতে আমরা এটা ইউজ করব। এখান থেকে আমরা 5টা প্র্যাকটিস করব। ওকে, প্লিজ টেক দিস পেপার, প্লিজ টেক দিস পেপার। নেক্সট ওয়ান, it's time to talk, it's time to talk, it's time to talk, it's time to talk. Okay, number 3, the king eats a piece of cake, the king eats a piece of cake, the king eats a piece of cake. Okay, number 4, keep the pink key in the park, keep the pink key in the park, keep the pink key in the park. 3বার loudly প্র্যাকটিস করবেন। Okay, number 5, turn left quickly for the test, turn left quickly for the test, turn left quickly for the test. ওকে, আমাদের প্র্যাকটিস শেষ। ওকে, আমাদের প্র্যাকটিস ক্লাস শেষ। এখন আমরা আমাদের মূল ক্লাসে চলে আসি। তো প্রথমে একটা কথা বলি যে আমরা যে কথাগুলো বলি, যে সেন্টেন্স গুলো প্রকাশ করি বা বাক্যগুলো প্রকাশ করি, সেখানে 3টা অংশ থাকে। কয়টা অংশ থাকে? 3টা অংশ, অর্থাৎ একটা সেন্টেন্সের 3টা পার্ট থাকে। প্রথম হচ্ছে সাবজেক্ট, ওকে আমি সংক্ষেপে লিখছি, তারপর হচ্ছে ভার্ব, তারপর হচ্ছে অবজেক্ট অথবা এক্সটেনশন বা অতিরিক্ত অংশ। ওকে, তাহলে একটা সেন্টেন্সের কয়টা পার্ট থাকে? আমরা যে একটা বাক্য বলবো, যে একটা কথা বলবো, সেখানে কয়টা পার্ট থাকবে? 3টা, সাবজেক্ট, ভার্ব, দেন এক্সটেনশন। ওকে, এখন এই সাবজেক্ট, ভার্ব, এক্সটেনশন, এই 3টা পার্টের মধ্যে মূল শব্দ কোনটা, মূল কিওয়ার্ড কোনটা? সেটা হচ্ছে কি ভার্ব। একটা সেন্টেন্সের মূল কিওয়ার্ড হচ্ছে কি ভার্ব। এখন পুরা পৃথিবীতে আমরা যত কথা বলি, ইংরেজিতে যত বাক্য আছে, এই সব বাক্য 3টা ভার্বের উপরে তৈরি হয়, 3টা ভার্বের উপরে তৈরি হয়। ওকে, সেগুলো কি কি? 1 নম্বর হচ্ছে বি ভার্বের সেন্টেন্স, বি ভার্ব দিয়ে সেন্টেন্স হয়। 2 নম্বর হচ্ছে হ্যাভ ভার্ব দিয়ে সেন্টেন্স।
3 নাম্বার হচ্ছে প্রিন্সিপাল ভার্ব দিয়ে সেন্টেন্স, প্রিন্সিপাল ভার্ব। ওকে, অর্থাৎ পৃথিবীতে যত ধরনের বাক্য আছে প্রত্যেক বাক্যে হয় বি ভার্ব থাকবে, না হয় হ্যাভ ভার্ব থাকবে, না হয় প্রিন্সিপাল ভার্ব থাকবে। বোঝা গেছে? অর্থাৎ আমাদের পৃথিবীতে যত ধরনের আমরা কথা বলি এই 3টা ভার্বের উপরেই কথা বলে থাকি। এটা বুঝতে পারছি? ওকে, এখন আমরা মূলত আমাদের এই ইংরেজি ভাষাটা আয়ত্ত করার জন্য এই 3টা ভার্বের সেন্টেন্স সম্পর্কে আমার স্ট্রং একটা আইডিয়া যখন হয়ে যাবে, আপনি তখন এই ভাষাটাকে ফিল করতে পারবেন। তখন আপনি এই ভাষাটাকে নিজের মতো করে অ্যাপ্লাই করতে পারবেন, বলতে পারবেন। ওকে, এখন আসি সাবজেক্টে। আমরা কিন্তু আজকে বি ভার্ব নিয়ে কাজ করব। আজকে আমাদের মূল কাজ হচ্ছে বি ভার্ব নিয়ে। ওকে, এখন দেখেন সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে যাকে নিয়ে আপনি কথা বলবেন। আমরা তো কথা বলার সময় কোনো একটা বিষয় নিয়ে কথা বলি। আমি আজকে কথা বলতেছি যে কি নিয়ে? স্পোকেন ইংলিশ নিয়ে। এটা একটা সাবজেক্ট। যেমন আমি একটা সাবজেক্ট, আপনি একটা সাবজেক্ট। অর্থাৎ যাকে নিয়ে আমরা কথা বলি সেটাই সাবজেক্ট। আর সাবজেক্ট মূলত একটা নাউন। চোখ দিয়ে আমরা যা দেখি সব কিছুই কিন্তু নাউন, আর নাউন গুলাই কিন্তু সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়। আর নাউনের পরিবর্তে আমরা প্রোনাউন ব্যবহার করি। যেমন আমার একটা নাম আছে, আমার নামের পরিবর্তে আমি প্রোনাউন ব্যবহার করি আই। আপনার একটা নাম আছে, আপনার নামের পরিবর্তে আমি ব্যবহার করি ইউ। ইউ হচ্ছে প্রোনাউন। ওকে, তারপরে তার একটা নাম আছে। ওকে, সেখানে ধরেন একটা লোক আছে, লোকটার নাম আছে, আমি তখন তাকে তার প্রোনাউন ইউজ করতেছি কি সে। অর্থাৎ নাউনের পরিবর্তে যা ব্যবহার হয় সেগুলো প্রোনাউন। ঠিক আছে? এখানে দেখেন আমি সাবজেক্ট লিখেছি, আমি সাবজেক্ট গুলো একটু দেখি। দেখেন আই উই, এই দুইটা হচ্ছে ফার্স্ট সাবজেক্ট। আমি আমরা, এটা হচ্ছে ফার্স্ট সাবজেক্ট। একটা সেন্টেন্স শুরুতে যেহেতু সাবজেক্ট থাকবে, তো আমরা একটু সাবজেক্টটা চিনি, সাবজেক্ট নিয়ে একটু কাজ করি। আই উই, এটা হচ্ছে ফার্স্ট সাবজেক্ট। আই মানে আমি, উই মানে আমরা। ওকে, এটা এই দুইটা হচ্ছে ফার্স্ট সাবজেক্ট। তারপরে ইউ, ইউ হচ্ছে সেকেন্ড সাবজেক্ট। অর্থাৎ যে কথা বলবে সে ফার্স্ট সাবজেক্ট, যার সাথে কথা বলবে সে সেকেন্ড সাবজেক্ট। মানে ইউ, ইউ মানে তুমি বা তোমরা। এই 3টা ছাড়া, অর্থাৎ আই উই ইউ ছাড়া বাকি যত কিছু আছে পৃথিবীতে, যা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বলবে সবগুলোই তার সাবজেক্ট। আমি আবার বলছি, আই উই ইউ ছাড়া সেন্টেন্সের শুরুতে আর যে সাবজেক্ট দেখবেন সেগুলো সব তার সাবজেক্ট। ওকে, এখানে এগুলো বাকি সব তার সাবজেক্ট। হি, সে, শি, সে, দে, তারা, হিজ ব্রাদার, তার ভাই, মাই ফ্যামিলি, আমার পরিবার, আওয়ার কান্ট্রি, আমাদের দেশ, অনেস্টি, সততা, দ্য বয়, দ্য ম্যান, দ্য চিলড্রেন, পিপল, আ পেন, দ্য বুক, ফেসবুক, আ মোবাইল ফোন, দ্য রিভার। অর্থাৎ আমি, আমরা, তুমি, তোমরা ছাড়া বাকি সব তার সাবজেক্ট। এটা বোঝা গেছে? তাহলে আমাদের সাবজেক্টের কাজ শেষ। আজকে আমরা কাজ করব কি নিয়ে? বি ভার্ব নিয়ে। বি ভার্ব জিনিসটা কি? আচ্ছা, বি ভার্ব গুলো আমরা কোন ধরনের বাক্যে ব্যবহার করি ভালো করে বুঝেন। বি ভার্ব আমরা বলেছি আমরা তিন টাইপের ভার্বের উপরে কাজ করব। বি ভার্ব, হ্যাভ ভার্ব, প্রিন্সিপাল ভার্ব। সো আজকের ক্লাস আমরা বি ভার্বটা ক্লিয়ার করব। বি ভার্ব হচ্ছে আপনি এই বি ভার্বটা কোন ধরনের বাক্যে ব্যবহার করবেন। ধরেন নাউনের, নাউন বলতে মানুষের নাম হতে পারে, বস্তুর নাম হতে পারে, প্রাণীর নামও হতে পারে। আপনি কোন একটা নাউনের পরিচয় দিতে চাচ্ছেন, মানে এই নাউনটা কি এটার পরিচয় দিতে চাচ্ছেন। এটার পরিচয় কি? পেন। ওকে, এটার পরিচয় কি? বোর্ড। আমার পরিচয় কি? স্টুডেন্ট। অর্থাৎ কোন একটা কিছুর পরিচয় দিতে চাইলে আমরা বি ভার্ব ব্যবহার করি। বুঝছেন? তারপরে যদি আমরা কোন একটা নাউনের বৈশিষ্ট্য প্রকাশ করতে চাই, মানে সে কেমন প্রকাশ করতে চাই, তখন আমরা সাবজেক্টে পরে বি ভার্ব ব্যবহার করি। ওকে, এরপর যদি আমি একটা কোনো নাউনের অবস্থান বুঝাতে চাই, মানে এটা কোথায় আছে, অবস্থান বুঝাতে চাইলে আমরা বি ভার্ব ব্যবহার করি। বুঝতে পারছেন? তাহলে নাউনের পরিচয় দিতে, বৈশিষ্ট্য বুঝাতে, অবস্থান বুঝাতে আমরা কি ব্যবহার করি? বি ভার্ব ব্যবহার করি। এতটুকু বুঝছেন? ধরেন আমি এটা দিয়ে একটা 3টার উদাহরণ দিচ্ছি। বললাম যে দিস ইজ আ পেন, এটার পরিচয়। দিস ইজ আ পেন। ইট ইজ ভেরি নাইস, এটা খুবই সুন্দর। এটা কেমন, এটার বৈশিষ্ট্য প্রকাশ করলাম। এবার এটা কোথায়, এটার অবস্থান কোথায়? ইট ইজ অন মাই হ্যান্ড। ইট ইজ অন মাই হ্যান্ড, অথবা দ্য পেন ইজ অন মাই হ্যান্ড, কলমটি আমার হাতের উপরে। তাহলে এই কলমটার আমি 3টা বিষয় প্রকাশ করলাম। একটা হচ্ছে তার পরিচয়, এখানে বি ভার্ব ইউজ করছি। তার একটা হচ্ছে তার পরিচয়, আরেকটা হচ্ছে তার বৈশিষ্ট্য, আরেকটা হচ্ছে তার অবস্থান। ওকে, বি ভার্ব গুলো কি দেখেন। বি ভার্ব হচ্ছে am, is, are, was, are, will be।
বিভাগ গুলো কি কি? am is are, was were, will be। am is are অর্থাৎ বর্তমান কথাগুলো আপনি বলার জন্য am is are ব্যবহার করবেন, অতীতের কথা বলার জন্য was were ব্যবহার করবেন, ভবিষ্যতের কথা বলার জন্য will be ব্যবহার করবেন। আমরা তিনটা টাইমের কথা বলি না, বর্তমান নিয়ে কথা বলি, অতীত নিয়ে কথা বলি, ভবিষ্যৎ নিয়ে কথা বলি। ওকে, তাহলে বিভাগ কি সেটা বুঝছেন, এবং বিভাগ কোন কথায় ব্যবহার হয় সেটা বুঝছেন। বিভাগ ব্যবহার হয় কোন একটা নাউনের পরিচয় দিতে, বৈশিষ্ট্য বোঝাতে, অবস্থান বোঝাতে বিভাগ ব্যবহার হয়। আমরা প্র্যাকটিক্যালি দেখবো, আমি জাস্ট আপনাদের একটু বলে দিচ্ছি। ওকে, তাহলে বিভাগগুলো কি কি বললাম? am is are, was were, will be। এতটুকু মনে রাখেন, টু দ্য পয়েন্ট। am is are, was were, will be। am is are ব্যবহার করবেন বর্তমানের বাক্যে, was were ব্যবহার করবেন অতীতের কোনো বাক্য বোঝাতে, আর will be ব্যবহার করবেন ভবিষ্যৎ বোঝাতে। বুঝা গেছে? এখন প্রথমে আমরা পরিচয় নিয়ে কাজ করব। আমরা তো বলছি যে বিভাগ ব্যবহার হয়, বিভাগটা আমরা কোন কথার ক্ষেত্রে ব্যবহার করি? কোন একটা নাউনের পরিচয় দিতে, বৈশিষ্ট্য বোঝাতে, অবস্থান বোঝাতে। তাহলে আমরা পরিচয় দিব প্রথমে। এখানে আমি তিনটা ছবি সেট করছি। এটা হচ্ছে ধরেন দ্য ওল্ড ম্যান, দ্য ওল্ড ম্যান। ওকে, তার অতীতে সে কি ছিল, তার অতীত পরিচয় দিব। আমি এখানে অনেকগুলো পরিচয় লিখছি, যে কোনো পরিচয় হতে পারে, ঠিক আছে? আমরা জাস্ট প্র্যাকটিস করবো, আমার সাথে সাথে কিন্তু প্র্যাকটিস করবেন। ওকে, দ্য ওল্ড ম্যান, প্রথমে আমরা সাবজেক্ট লিখবো, তারপর ভার্ব, এটা হচ্ছে ভার্ব, তারপর এগুলো হচ্ছে অবজেক্ট। এগুলো কি? অবজেক্ট। তাহলে একটা সেন্টেন্স তিনটা অংশ, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। আমরা আজকে বিভাগ নিয়ে কাজ করতেছি। আর বিভাগগুলো আমরা কোন ধরনের বাক্যে ব্যবহার করি? একটা নাউনের পরিচয় দিতে, বৈশিষ্ট্য বোঝাতে, অবস্থান বোঝাতে। বুঝতে পারছেন? ওকে, তাহলে দ্য ওল্ড ম্যান ওয়াজ, আমরা অতীতের পরিচয় দিচ্ছি, যেহেতু বয়স্ক লোক। এখানে তিনজনকে নিয়েছি। এটা হচ্ছে অতীত, এটা বর্তমান, এটা ভবিষ্যৎ, যাতে আপনার প্র্যাকটিক্যালি বুঝতে পারেন। ওকে, দ্য ওল্ড ম্যান ওয়াজ, বৃদ্ধ লোকটি, ওয়াজ ছিল, আ প্লাম্বার, বৃদ্ধ লোকটি একজন কি ছিল? পাইপ মিস্ত্রি ছিল। ওকে, আরেকটু প্র্যাকটিস করি। দ্য ওল্ড ম্যান ওয়াজ অ্যান ইঞ্জিনিয়ার, বৃদ্ধ লোকটি একজন প্রকৌশলী ছিল। ইঞ্জিনিয়ার দ্যাট মিন্স প্রকৌশলী। দ্য ওল্ড ম্যান ওয়াজ আ ম্যাসন, বৃদ্ধ লোকটি একজন রাজমিস্ত্রি ছিল। কারণ এখন বয়স হয়ে গেছে, কিন্তু তার আগের পরিচয় থাকতে পারে, বিভিন্ন পরিচয় থাকতে পারে। ওকে, দ্য ওল্ড ম্যান ওয়াজ আ সোশ্যাল ওয়ার্কার, বৃদ্ধ লোকটি একজন সমাজকর্মী ছিল। বুঝতে পারছেন? দ্য ওল্ড ম্যান ওয়াজ আ সেইলর, বৃদ্ধ লোকটি একজন নাবিক ছিলেন। তারপর বলেছে দ্য ওল্ড ম্যান ওয়াজ আ ফায়ার ফাইটার, বৃদ্ধ লোকটি একজন দমকল কর্মী ছিলেন। তারপর কি বলছে? দ্য ওল্ড ম্যান ওয়াজ আ লয়ার, বৃদ্ধ লোকটি একজন আইনজীবী ছিলেন। তারপর কি বলছে? দ্য ওল্ড ম্যান ওয়াজ অ্যান ইলেকট্রিশিয়ান, বৃদ্ধ লোকটি একজন বিদ্যুৎ মিস্ত্রি ছিলেন। বুঝতে পারছেন? তার পরিচয় দিলাম, অতীতের পরিচয়। এবার একটু বর্তমান পরিচয়গুলো দিই, প্র্যাকটিস করেন আমার সাথে। দ্য ম্যান, দ্য ইয়াং ম্যান বলতে পারি, বা দ্য ম্যান বললাম, অথবা তার আপনি যে কোনো একটা নাম দিতে পারেন। ওকে, দ্য ম্যান ইজ আ প্লাম্বার, লোকটি একজন পাইপ মিস্ত্রি। ফার্স্টে বলেছি ছিল, এখন বলছি মিস্ত্রি। ওকে, লোকটা একজন পাইপ মিস্ত্রি। দ্য ম্যান ইজ আ প্লাম্বার, দ্য ম্যান ইজ আ প্লাম্বার। তারপরে লোকটা একজন প্রকৌশলী। দ্য ম্যান ইজ অ্যান ইঞ্জিনিয়ার, দ্য ম্যান ইজ অ্যান ইঞ্জিনিয়ার। এখানে আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে যে এখানে এ হয়েছে, এখানে এন কেন হলো? এই মনে রাখবেন, যখন কোন নাউনের শুরুতে ভাওয়েল থাকে, ভাওয়েল মানে এ, ই, আই, ও, ইউ। ভাওয়েল কয়টা? এ, ই, আই, ও, ইউ। এই যে কোনো একটা যদি কোনো নাউনের শুরুতে থাকে, তখন তার আগে আমরা একটা এন বসাবো। আর যদি বাকি কনসোনেন্ট যেগুলো থাকে, 21টা কনসোনেন্ট আছে, বি, সি, ডি, এগুলো থাকলে এ বসাবো। যেমন দেখেন পিটা কিন্তু কনসোনেন্ট, এই জন্য এ বসছে, আর ইটা ভাওয়েল, এই জন্য এন বসছে। আশা করি বুঝতে পারছেন। এটা কোনো ফ্যাক্ট না, আপনি সব সময় সাবজেক্ট ভার্বের উপর ফোকাস করবেন। ওকে, যেহেতু আমরা ভাষা শিখতেছি। তারপর দেখেন দ্য ম্যান ইজ আ সোশ্যাল ওয়ার্কার, লোকটা একজন সমাজকর্মী। তারপর দ্য ম্যান ইজ আ ম্যাসন, লোকটা একজন রাজমিস্ত্রি। দ্য ম্যান ইজ আ সেইলর, লোকটা একজন নাবিক। দ্য ম্যান ইজ আ ফায়ার ফাইটার, লোকটা একজন দমকল কর্মী। দ্য ম্যান ইজ আ লয়ার, লোকটা একজন আইনজীবী। দ্য ম্যান ইজ অ্যান ইলেকট্রিশিয়ান, লোকটা একজন বিদ্যুৎ মিস্ত্রি। তাহলে এটা বর্তমান পরিচয় দিলাম। ওকে, এখন এই লোকটার ছেলে, এটা
দ্য বয়, এটা সাবজেক্ট লিখলাম দ্য বয়, ছেলেটি। দ্য বয় উইল বি আ প্লাম্বার, ছেলেটি একজন পাইপ মিস্ত্রি হবে। দ্য বয় উইল বি অ্যান ইঞ্জিনিয়ার, ছেলেটি একজন প্রকৌশলী হবে। দ্য বয় উইল বি আ মেসন, ছেলেটি একজন রাজমিস্ত্রি হবে। দ্য বয় উইল বি আ সোশ্যাল ওয়ার্কার, ছেলেটি একজন সমাজকর্মী হবে। দ্য বয় উইল বি আ সেইলর, ছেলেটি একজন নাবিক হবে। দ্য বয় উইল বি আ ফায়ার ফাইটার, ছেলেটি একজন দমকল কর্মী হবে। দ্য বয় উইল বি আ লয়ার, ছেলেটি একজন আইনজীবী হবে। দ্য বয় উইল বি অ্যান ইলেকট্রিশিয়ান, ছেলেটি একজন বিদ্যুৎ মিস্ত্রি হবে। এটা হচ্ছে তার ভবিষ্যৎ পরিচয়, বুঝতে পারছেন? তাহলে আমরা এখানে তিনজনের পরিচয় বললাম, একজনের অতীত, বর্তমান, ভবিষ্যৎ। তাহলে আমরা বিভাগটা কি ক্ষেত্রে ব্যবহার করি? পরিচয় বুঝাতে ব্যবহার করি। এরপর আসতেছি বৈশিষ্ট্য। ওকে, এবার আমরা বৈশিষ্ট্য নিয়ে কাজ করব। বৈশিষ্ট্য বলতে নাউনটা কেমন। ওকে, এই বৈশিষ্ট্য দুই ধরনের হতে পারে, শারীরিক বৈশিষ্ট্য, আচরণগত বৈশিষ্ট্য। শারীরিক বৈশিষ্ট্য কি বোঝাচ্ছে? ছেলেটা লম্বা, সেটা আমি দেখে বুঝতেছি তার শরীর দেখে। দ্য বয় ইজ টল, ছেলেটা খাটো। দ্য বয় ইজ শর্ট, তারপরে পুকুরটা বড়। দ্য পন্ড ইজ বিগ, এটা আমরা দেখে বুঝতে পারি, যেটা দেখে বুঝি সেটা শারীরিক বৈশিষ্ট্য বা আকারের বৈশিষ্ট্য। তারপরে আচরণগত বৈশিষ্ট্য কোনটা? ধরেন একটা লোককে আমি বললাম দ্য ম্যান ইজ ব্যাড, লোকটি খারাপ, তাহলে তাকে দেখে তো খারাপ বোঝা যাবে না, তার আচরণ দেখলে আমরা বুঝতে পারবো যে সে খারাপ। তারপর বললাম দ্য বয় ইজ গুড, ছেলেটি ভালো, তাহলে ছেলেটাকে তো দেখলে বুঝতে পারবো না যে সে ভালো না খারাপ, তার আচরণ দেখে বুঝবো যে সে ভালো। ওকে, এখন আমরা বৈশিষ্ট্য নিয়ে কাজ করব। পরিচয় নিয়ে আমরা বুঝছি মোটামুটি, এবার বৈশিষ্ট্যতে আসি। অতীতে ওয়াজ, বর্তমানে ইজ, ভবিষ্যতে উইল বি। তাহলে এখানে আমরা কিছু বৈশিষ্ট্য লিখেছি। ট্রাস্টওয়ার্দি, বিশ্বস্ত। বৈশিষ্ট্যের আগে কিন্তু কোনো আর্টিকেল হবে না, এ বা এন হবে না, ঠিক আছে? বৈশিষ্ট্য নাউনের আগে শুধু আর্টিকেল হয়, এ বা এন, আর নির্দিষ্ট হলে দা ব্যবহার করি, ঠিক আছে? আমরা দেখি দ্য ওল্ড ম্যান, এখানে সাবজেক্টটা লিখে ফেলি। দ্য ওল্ড ম্যান ওয়াজ ট্রাস্টওয়ার্দি, লোকটি বিশ্বস্ত ছিল। দ্য ওল্ড ম্যান ওয়াজ টল, লোকটি লম্বা ছিল। দ্য ওল্ড ম্যান ওয়াজ স্ট্রং, লোকটি শক্তিশালী ছিল। দ্য ওল্ড ম্যান ওয়াজ মাইজার, লোকটি কৃপণ ছিল। দ্য ওল্ড ম্যান ওয়াজ ওরিড, লোকটি চিন্তিত ছিল। দ্য ওল্ড ম্যান ওয়াজ পোলাইট, লোকটি ভদ্র ছিল। দ্য ওল্ড ম্যান ওয়াজ ফ্রুগাল, লোকটি মিতব্যয়ী ছিল। মিতব্যয়ী মানে যে বুঝে শুনে খরচ করে। তারপরে দ্য ওল্ড ম্যান ওয়াজ রেসপন্সিবল, বৃদ্ধ লোকটি দায়িত্বশীল ছিল। এগুলো তার পরিচয়, সে কেমন ছিল সেটা বোঝাতে, তার বৈশিষ্ট্য প্রকাশ করতে আমরা বিভাগ ব্যবহার করেছি। এখানে অতীত যেহেতু, এটা ওয়াজ ব্যবহার করলাম। এরপর আসি দ্য ম্যান, এটা হচ্ছে দ্য ম্যান। তাহলে দ্য ম্যান ইজ ট্রাস্টওয়ার্দি, লোকটি বিশ্বস্ত ছিল বলবো না, এটা তো অতীতে। লোকটি বিশ্বস্ত আমরা কি বলবো? দ্য ম্যান ইজ ট্রাস্টওয়ার্দি। লোকটি লম্বা, দ্য ম্যান ইজ টল। লোকটি শক্তিশালী, দ্য ম্যান ইজ স্ট্রং। লোকটি কৃপণ, দ্য ম্যান ইজ মাইজার। লোকটি চিন্তিত, দ্য ম্যান ইজ ওরিড। লোকটি ভদ্র, দ্য ম্যান ইজ পোলাইট। লোকটি মিতব্যয়ী, দ্য ম্যান ইজ ফ্রুগাল। লোকটি দায়িত্বশীল, দ্য ম্যান ইজ রেসপন্সিবল। ওকে, এরপর আমরা এই ছেলেটার ভবিষ্যৎ, এরপর আমরা ফিউচারের বাক্যগুলো করব। এটা হচ্ছে দ্য বয়, মানে সে ভবিষ্যতে কি হবে। দ্য বয় উইল বি ট্রাস্টওয়ার্দি, ছেলেটি বিশ্বস্ত হবে। দ্য বয় উইল বি টল, ছেলেটি লম্বা হবে। দ্য বয় উইল বি স্ট্রং, ছেলেটি শক্তিশালী হবে। দ্য বয় উইল বি মাইজার, ছেলেটি কৃপণ হবে। দ্য বয় উইল বি ওরিড, ছেলেটি চিন্তিত হবে। দ্য বয় উইল বি পোলাইট, ছেলেটি ভদ্র হবে। দ্য বয় উইল বি ফ্রুগাল, ছেলেটি মিতব্যয়ী হবে। দ্য বয় উইল বি রেসপন্সিবল, ছেলেটি দায়িত্বশীল হবে। তাহলে আমরা আশা করি এই পরিচয় ও বৈশিষ্ট্য এই দুইটা বুঝতে পারছি। না বুঝলে অবশ্যই আমাকে জানাতে হবে, আমাকে জানাবেন, আমি ইনশাল্লাহ বুঝিয়ে দিব। তারপর হচ্ছে অবস্থান বুঝাতে আমাদের বিভাগ ব্যবহার করি। কি বুঝাতে? অবস্থান বুঝাতে। আমরা কিন্তু টু দা পয়েন্টে ভাষা শিখতেছি। ওকে, জাস্ট প্র্যাকটিস করতে হবে, জাস্ট সে উইথ মি। ওকে, অবস্থান বুঝাতে বিভাগের ব্যবহার করব। এখানেও অতীতে ওয়াজ, তারপরে বর্তমানে ইজ, ভবিষ্যতে উইল বি। ওকে, এখন আমরা একটু অবস্থান প্র্যাকটিস করি। এটা হচ্ছে সাবজেক্ট দ্য ওল্ড ম্যান। দ্য ওল্ড ম্যান ওয়াজ ইন দ্য রুম, বৃদ্ধ লোকটি ঘরের মধ্যে ছিল। দ্য ওল্ড ম্যান ওয়াজ ইন দ্য রুম, বৃদ্ধ লোকটি কোথায় ছিল? ঘরের মধ্যে ছিল বা ঘরে ছিল।
দ্য ওল্ড ম্যান ওয়াজ অন দ্য রুফ, বৃদ্ধ লোকটি ছাদে ছিল। বৃদ্ধ লোকটি কোথায় ছিল? অন দ্য রুফ, ছাদের উপর ছিল। তারপরে দ্য ওল্ড ম্যান ওয়াজ এট দ্য মার্কেট, বৃদ্ধ লোকটি কোথায় ছিল? বাজারে ছিল। দ্য ওল্ড ম্যান ওয়াজ অন দ্য ফিল্ড, বৃদ্ধ লোকটি কোথায় ছিল? মাঠে ছিল। দ্য ওল্ড ম্যান ওয়াজ আন্ডার দ্য ট্রি, বৃদ্ধ লোকটি কোথায় ছিল? গাছের নিচে ছিল। আন্ডার মানে নিচে, আন্ডার দ্য ট্রি দ্যাট মিনস গাছের নিচে ছিল। দ্য ওল্ড ম্যান ওয়াজ বিসাইড দ্য রিভার, বৃদ্ধ লোকটি নদীর পাশে ছিল। বিসাইড দ্য রিভার, নদীর পাশে ছিল। দ্য ওল্ড ম্যান ওয়াজ বিহাইন্ড দ্য স্কুল, বৃদ্ধ লোকটি স্কুলের পেছনে ছিল। বিহাইন্ড মানে পেছনে। দ্য ওল্ড ম্যান ওয়াজ বিহাইন্ড দ্য স্কুল, বৃদ্ধ লোকটি কোথায় ছিল? স্কুলের পেছনে ছিল। তারপর দ্য ওল্ড ম্যান ওয়াজ অন দ্য ব্যালকনি, বৃদ্ধ লোকটি কোথায় ছিল? বারান্দায় ছিল। এটা তার অতীত অবস্থান। অতীতে সে কোথায় ছিল তার অবস্থান বোঝাচ্ছি, এই জন্য আমরা এখানে ওয়াজ ব্যবহার করলাম অতীতে। ওকে, তারপর হচ্ছে প্রেজেন্টের ক্ষেত্রে আমরা ইজ ব্যবহার করব। দা এখানে সাবজেক্টটা লিখে ফেলি, দ্য ম্যান, দ্য ম্যান ইজ ইন দ্য রুম, লোকটি ঘরে। দ্য ম্যান ইজ অন দ্য রুফ, লোকটা ছাদে। দ্য ম্যান ইজ এট দ্য মার্কেট, লোকটা বাজারে। দ্য ম্যান ইজ অন দ্য ফিল্ড, লোকটা মাঠে। দ্য ম্যান ইজ আন্ডার দ্য ট্রি, লোকটা গাছের নিচে। দ্য ম্যান ইজ বিসাইড দ্য রিভার, লোকটি নদীর পাশে। দ্য ম্যান ইজ বিহাইন্ড দ্য স্কুল, লোকটি স্কুলের পেছনে। দ্য ম্যান ইজ অন দ্য ব্যালকনি, লোকটি বারান্দায়। ওকে, এরপর ভবিষ্যৎ তার অবস্থানটা বুঝাই, ছেলেটির অবস্থান বুঝাবো। দ্য বয়, সাবজেক্ট লিখে ফেলি, দ্য বয়, দ্য বয় উইল বি ইন দ্য রুম, ছেলেটি ঘরে থাকবে বা ঘরে হবে বা ঘরে থাকবে, তার অবস্থান বুঝাচ্ছি ভবিষ্যৎ। দ্য বয় উইল বি ইন দ্য রুম, ছেলেটি ঘরে থাকবে। ওকে, দ্য বয় উইল বি অন দ্য রুফ, ছেলেটি ছাদে থাকবে। সব জায়গায় খুঁজছে এখন কোথায় পাবে, হয়তো ছাদে থাকতে পারে বা ছাদে থাকবে। দ্য বয় উইল বি অন দ্য রুফ, ছেলেটি বাজারে থাকবে। দ্য বয় উইল বি এট দ্য মার্কেট, ছেলেটি মাঠে থাকবে। দ্য বয় উইল বি অন দ্য ফিল্ড অর ইন দ্য ফিল্ড, যে কোনো একটা ব্যবহার করতে পারি। ওকে, কোনো স্তরের উপরে বুঝাতে অন, আর কোনো ভিতরে অবশিষ্ট বুঝাতে সেক্ষেত্রে আমরা ইন ব্যবহার করি। ওকে, তারপর দ্য বয় উইল বি আন্ডার দ্য ট্রি, ছেলেটি গাছের নিচে থাকবে। দ্য বয় উইল বি বিসাইড দ্য রিভার, ছেলেটি নদীর পাশে থাকবে। দ্য বয় উইল বি বিহাইন্ড দ্য স্কুল, ছেলেটি স্কুলের পেছনে থাকবে। দ্য বয় উইল বি অন দ্য ব্যালকনি, ছেলেটি বারান্দায় থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। এটা নিয়ে আমরা এখন আরো কাজ করব, এটার আরো কাজ আছে। তো আমরা মূলত এখানে বেসিক বিষয়টা বুঝলাম যে বিভার্বের সেন্টেন্সে আমরা এখানে আমরা বেসিক বিষয়টা কি বুঝলাম, বিভার্বের যে ভার্বগুলো আছে সেগুলো আমরা কোন ধরনের বাক্যে ব্যবহার করি। আমরা একটা নাউনের পরিচয় দিতে, বৈশিষ্ট্য বুঝাতে, অবস্থান বুঝাতে আমরা বিভার্ব ব্যবহার করি। বর্তমানে এম ইজ আর, অতীতে ওয়াজ ওয়্যার, ফিউচারে উইল বি। ওকে, এম কোথায় বসে? আই এর সাথে। আর আর কোথায় বসে? ইউ এর সাথে বসে, উই এর সাথে বসে, আর তার সাবজেক্ট প্লুরালের সাথে। এগুলো আমরা বাক্যে ব্যবহার করতে করতে শিখে ফেলবো। ওকে, আচ্ছা। ওকে, এখন আমরা বিভার্বটা আরো সহজভাবে হাতে কলমে বোঝানোর চেষ্টা করব। আমি এখানে প্রথমে পরিচয় লিখেছি। পরিচয়ের বাক্যগুলো আমরা তো আগে বলেছি যে কোন একটা নাউনের পরিচয় দিতে, তার বৈশিষ্ট্য বুঝাতে, তার অবস্থান বুঝাতে যদি আপনি কিছু প্রকাশ করতে চান সেক্ষেত্রে আমরা বিভার্ব ব্যবহার করি। যদি বর্তমানের কথা হয় এম ইজ আর ব্যবহার করবেন, যদি অতীতের কথা হয় ওয়াজ ওয়্যার ব্যবহার করবেন, আর যদি আপনি ভবিষ্যতের কোনো কথা বলতে চান বিভার্বের তখন উইল বি ব্যবহার করবেন। ওকে, তাহলে আমরা প্রথম বাক্যটা লিখেছি। এটা লেখার আগে আমরা সেন্টেন্সের স্ট্রাকচারটা লিখি। প্রথমে আমরা সাবজেক্ট বসাবো, যেহেতু বিভার্ব নিয়ে কাজ করতেছে এখানে বিভার্ব হবে, দেন অবজেক্ট। যেমন সে, সে মানে কি? হি। তাহলে হি এর সাথে কি বলবে? ইজ। এম বসে শুধু আই এর সাথে, আর বসে ইউ এর সাথে, উই এর সাথে, এবং তার সাবজেক্ট প্লুরালের সাথে আর, আর বাকি সবার সাথে ইজ। তাহলে হি ইজ আ ডক্টর। যে নাউনের আগে আমরা একটা আর্টিকেল বসাবো। ডাক্তারটা যদি আমার চেনা হতো দা লিখতাম, ঠিক আছে? অচেনা হলে এ লিখবো। হি ইজ এ ডক্টর, তিনি একজন ডাক্তার। হি ইজ এ ডক্টর, তিনি একজন ডাক্তার। তিনি ডাক্তার নয় বা সে ডাক্তার নয়, তাহলে কি হবে? জাস্ট ইজ এর পর নট বসিয়ে দেবো। হি ইজ নট আ ডক্টর, তিনি ডাক্তার নয়। ইজ নট এ ডক্টর, তিনি ডাক্তার নয়। এরপরে প্রশ্ন করব, সে কি ডাক্তার? প্রশ্ন করা খুব সহজ। আপনি এই ইজটা আছে না, ইজটাকে বাক্যের শুরুতে নিয়ে আসবো, তাহলে প্রশ্ন হয়ে যাবে। তাহলে সে, এটা কিন্তু নেগেটিভ কিছু বলে নাই, এই জন্য আমরা নট এর কাজ করবো না এখানে। তাহলে আমি
সের সাথে কি হয় ইজ হয়, ইজটাকে আগে নিয়ে আসবো। ইজ হি আ ডক্টর, প্রশ্নবোধক চিহ্ন দিব। ইজ হি আ ডক্টর, তিনি কি একজন ডাক্তার? সিস্টেমটা বুঝেছেন? যেমন আমি একজন ছাত্র, আই এম এ স্টুডেন্ট, আমি ছাত্র নই, আই এম নট আ স্টুডেন্ট। আমি কি একজন ছাত্র? এম আই এ স্টুডেন্ট? ওকে, জাস্ট প্রশ্ন করার সময় অক্সিলারি ভার্বটাকে আমরা শুরুতে নিয়ে আসছি, বুঝা গেছে? এরপরে দেখেন আমি একজন ছাত্র, আই এম আ স্টুডেন্ট, আই এম আ স্টুডেন্ট, এখানে আয়ের সাথে এম হয়েছে, আই এম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আমি ছাত্র নই, তাহলে কি হবে? আই এইন্ট, এটা আমরা এইন লিখতে পারি, এম নট কে আমরা কি লিখি? এইন লিখি। আই এইন্ট আ স্টুডেন্ট, এম নট কে আমরা লিখবো কি? এইন্ট। আই এইন্ট আ স্টুডেন্ট, আমি ছাত্র নই। তারপর আমি কি ছাত্র? প্রশ্ন করছে আমি কি ছাত্র, তাহলে কি লিখবো? এটাকে আগে নিয়ে আসবো, এম আই আ স্টুডেন্ট, এম আই স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র? তারপর দেখেন তারা শিক্ষক, তারা মানে কি? দে, দের সাথে কি হবে? যেহেতু অনেকজন আর হবে, দে আর টিচার্স, অনেক শিক্ষকের কথা বলেছে, এজন্য আমরা এস যুক্ত করে দিব। অনেকজন বললে এস যুক্ত, তখন আর আর্টিকেল দরকার হবে না। তারা শিক্ষক, দে আর টিচার্স, তারা শিক্ষক নয়, তাহলে কি হবে? দে আর নট টিচার্স, they are not teachers, তারা শিক্ষক নয়, they are not teachers, তারা শিক্ষক নয়। এবার বলেছে তারা কি শিক্ষক, কোয়েশ্চেন করছে, তাহলে কি হবে? তারার সাথে কি হবে? অক্সিলারি ভার্ব কি হয়? আর, আরটাকে আগে নিয়ে আসেন। আর they teachers, তারা কি শিক্ষক? আর the teachers, আর the teachers, একই প্রসেসে করবেন। সে আমার বন্ধু, সে মানে কি? হি, হি এর সাথে ইস হবে। আমার বন্ধু, দ্যাট মিন্স মাই ফ্রেন্ড, মাই মানে আমার, ফ্রেন্ড, হি ইজ মাই ফ্রেন্ড, সে আমার বন্ধু। এখানে আর্টিকেল লাগবে না, কারণ মাই দিলে, মাই দিয়ে যখন আমি নির্দিষ্ট করব সেক্ষেত্রে আর্টিকেল ব্যবহার করতে হবে না। হি ইজ মাই ফ্রেন্ড, সে আমার বন্ধু। হি ইজ মাই ফ্রেন্ড, সে আমার বন্ধু। সে আমার বন্ধু নয়, হি ইজ নট মাই ফ্রেন্ড, হি ইজ নট মাই ফ্রেন্ড, হি ইজ নট মাই ফ্রেন্ড, সে আমার বন্ধু নয়। সে কি তোমার বন্ধু? সে কি তোমার বন্ধু? প্রশ্ন করছে, তাহলে সে এর সাথে কি হয়? ইজ হয়, ইজটাকে আগে নিয়ে আসেন। ইজ হি ইউর ফ্রেন্ড, প্রশ্নবোধক, ইজ হি ইউর ফ্রেন্ড, ইজ হি ইউর ফ্রেন্ড, সে কি তোমার বন্ধু? ওকে, লাস্ট বাক্যটা আমরা পাঁচটা প্র্যাকটিস, পরিচয়ের পাঁচটা প্র্যাকটিস করে ফেলছি, তারপর বৈশিষ্ট্যের, তারপর অবস্থানের। ওকে, এটি একটি কলম, তাহলে এটা কলমের পরিচয়। দিস ইজ আ পেন, দিস ইজ আ পেন, এটা একটা কলম, দিস ইজ আ পেন। এটি কলম নয়, তাহলে দিস ইজ নট, দিস ইজ নট আ পেন, দিস ইজ নট আ পেন, এটা কলম নয়। তারপর কি বলেছে? এটি কি কলম, এটি কি কলম, তো আমরা এটির সাথে ইজ হয়, ইজটাকে আগে নিয়ে আসি। ইজ ইট আ পেন, ইজ ইট আ পেন, এটা কি একটি কলম? ইজ ইট আ পেন। ওকে, ওকে, এই বিষয়টা কি বোঝা গেছে? পরিচয়, পরিচয় আমরা অ্যাফার্মেটিভ করলাম, নেগেটিভ করলাম, প্রশ্নবোধক করলাম। এই সেম প্রক্রিয়ায় বাকি সব আগে, তারপর আমরা যেগুলো প্র্যাকটিস করব এগুলো একই নিয়মে করব। এখন আমরা আসি বৈশিষ্ট্যে। বৈশিষ্ট্যের হা বোধক, না বোধক, প্রশ্নবোধক, ঠিক আছে? তাহলে সে সৎ, তার সে কেমন? সে সৎ, বৈশিষ্ট্য বুঝাচ্ছি। সে সৎ, দ্যাট মিন্স কি? হি ইজ অনেস্ট। আর অতীত হলে কি হবে? ওয়াজ বসাই দিবেন, অতীতের যে ভার্বটা চেঞ্জ হবে, ওয়াজ হয়ে যাবে সেখানে এমিজারের জায়গায়। ওকে, সে সৎ ছিল হলে কি হতো? হি ওয়াজ অনেস্ট। ওকে, আমরা প্রেজেন্টই করছি, সে সৎ, হি ইজ অনেস্ট। সে সৎ নয়, হি ইজ নট অনেস্ট, হি ইজ নট অনেস্ট, সে সৎ নয়। এখানে কিন্তু আর্টিকেল বলবে না, কারণ অ্যাডজেক্টিভের আগে কখনোই আর্টিকেল বসে না। এখানে আমরা তার বৈশিষ্ট্য প্রকাশ করতেছি। ওকে, হি ইজ নট অনেস্ট, সে সৎ নয়। সে কি সৎ? তাহলে সে সাথে কি হয়? ইজ হি অনেস্ট, সে কি সৎ? ইজ হি অনেস্ট,
ইজ হি অনেস্ট, সে কি সৎ, সে কি গরিব, ইজ হি পুয়ার, সে কি খারাপ, ইজ হি ব্যাড, ওকে, সে কি লম্বা, ইজ হি টল, সে কি খাটো, ইজ হি শর্ট, বুঝতে পারছেন? ওকে, তারপর হচ্ছে চা গরম। চা গরম বলতে কোন একটা নির্দিষ্ট চাকে বোঝাচ্ছে, এখানে আমরা নির্দিষ্ট করে বুঝালেই দা ব্যবহার করব। দ্য টি ইজ হট, সাবজেক্ট সিঙ্গুলার, সিঙ্গুলার হলে ইজ হবে। দ্য টি ইজ হট, চা গরম। চা গরম নয়, তখন কি লিখবো? দ্য টি ইজ নট হট, দ্য টি ইজ নট হট, চা গরম নয়। তারপর চা কি গরম, এই চাটা কি গরম বা চা কি গরম, তখন কি করবো? ইজ, অক্সিলারি অফ ইজ নিয়ে আসবো। ইজ দ্য টি হট, ইজ দ্য টি হট, চা কি গরম, ইজ দ্য টি হট, চা কি ঠান্ডা, ইজ দ্য টি কুল, ইজ দ্য টি কুল, জাস্ট অক্সিলারি অফটা আগে নিয়ে আসবো। ওকে, তারপর তারা খুশি, দে আর হ্যাপি, দে আর হ্যাপি, তারা খুশি, দে আর হ্যাপি, তারা খুশি, তারা খুশি নয়, দে আর নট হ্যাপি, দে আর নট হ্যাপি, দে আর নট হ্যাপি, তারা সুখী নয়, দে আর নট হ্যাপি, তারা সুখী নয়। তারপরে তারা কি খুশি বা তারা কি সুখী, তাহলে কি লিখবো? অক্সিলারি অফটা আগে নিয়ে আসবো। আর দে হ্যাপি, আর দে হ্যাপি, তারা কি খুশি বা তারা কি সুখী। এরপর দেখেন ঘরটি বড়, দ্য হাউস ইজ বিগ, ঘরটি বড়, দ্য হাউস ইজ বিগ, ঘরটি বড় নয়, দ্য হাউস ইজ নট বিগ, ইজ নট বিগ, ঘরটি বড় নয়, কি হবে? দ্য হাউস ইজ নট বিগ। তারপর বলেছি কি ঘরটি কি বড়, কোয়েশ্চেন কোশ্চেন, আপনি বলতে পারেন যে ঘরটা কি বড়, তাহলে ইজ দ্য হাউস বিগ, ইজ দ্য হাউস বিগ, প্রশ্নবোধক, ইজ দ্য হাউস বিগ, ঘরটা কি বড়, এটা প্রশ্নের ক্ষেত্রে জাস্ট অক্সিলারি ভার্বটা আপনি আগে নিয়ে আসবেন। তারপর আমি ক্লান্ত, আই এম টায়ার্ড, এটা আমার অবস্থা, আই এম টায়ার্ড, আমি ক্লান্ত, আমি ক্লান্ত নয়, কি হবে? আই এম নট টায়ার্ড, আই এম নট টায়ার্ড, আমি ক্লান্ত নই। আমি কি ক্লান্ত, তখন এমটা আগে নিয়ে আসবেন। এম আই টায়ার্ড, এম আই টায়ার্ড, এম আই টায়ার্ড। ওকে, তাহলে আমাদের পরিচয় গেল, বৈশিষ্ট্য গেল, এরপরে অবস্থান। তাহলে এখানে দেখেন আমরা কিন্তু প্রেজেন্টের করেছি, আপনি ফার্স্টের বলতে চাইলে, ফার্স্টের কথা বলতে চাইলে ওয়াজ এর ব্যবহার করবেন, আর যদি ভবিষ্যৎ বলতে চান তাহলে উইল বি ব্যবহার করবেন। ওকে, ভবিষ্যতে সবার সাথে উইল বি ব্যবহার করতে পারবেন। তারপর আসি আমরা অবস্থানে। এখন আমরা অবস্থান নিয়ে কাজ করব, অবস্থান নিয়ে কাজ করব এখন আমরা। তাহলে এখানে হাবোধক আছে, নাবোধক আছে, প্রশ্নবোধক আছে, অর্থাৎ তিনটা টাইপেরই কথা বলি আমরা সবসময়, তিনটা টাইপটাই কিন্তু আমরা ক্লিয়ার করে ফেলতেছি। দেখেন, সে বাড়িতে আছে, এটা তার অবস্থান বোঝাচ্ছে, তাহলে হি ইজ অ্যাট হোম, ইজ অ্যাট হোম। ওকে, হি ইজ অ্যাট হোম, সে বাড়িতে আছে, হি ইজ অ্যাট হোম, সে বাড়িতে নেই, হি ইজ নট অ্যাট হোম, হি ইজ নট অ্যাট হোম। আশা করি বুঝতে পারছেন যে আমরা পরিচয় দিতে, বৈশিষ্ট্য বোঝাতে, অবস্থান বোঝাতে, আপনি যখন কারোর সাথে কথা বলবেন তখন আপনি কি তার পরিচয় দিচ্ছেন, নাকি তার বৈশিষ্ট্য প্রকাশ করতেছেন, নাকি তার অবস্থান, সে কোথায় আছে সেটা বোঝাতে চাচ্ছেন, সেটা বোঝানোর ক্ষেত্রে আমরা বি ভার্ব ব্যবহার করব। আপনি যদি বর্তমানে বোঝাতে চান এম ইজ এর ব্যবহার করবেন, আর যদি অতীতের কিছু বোঝাতে চান তাহলে আপনি ওয়াজ এর ব্যবহার করবেন। আপনি যদি বলেন গতকাল মোবাইলটা টেবিলের উপরে ছিল, তাহলে ইয়েস্টারডে, এটা গতকাল, ইয়েস্টারডে দ্য মোবাইল ফোন ওয়াজ অন দ্য টেবল, তাহলে ওয়াজ ব্যবহার করেছেন যেহেতু এটা অতীত, আর কোনো কিছু উপরে হলে অন দ্য টেবল। ওকে, তাহলে হি ইজ নট অ্যাট হোম, সে বাড়িতে নেই। সে কি বাড়িতে আছে, কোয়েশ্চেন কোশ্চেন, তোমার বাবা কি বাড়িতে আছে, ইজ ইউর ফাদার অ্যাট হোম। তো এখানে বলেছি কি সে কি বাড়িতে আছে, ইজ হি অ্যাট হোম, তাহলে অক্সিলারি ভার্বটা আগে নিয়ে আসবেন, ইজ হি অ্যাট হোম। আর যদি বলতো সে কি বাড়িতে ছিল, তখন কি হবে? ওয়াজ হি অ্যাট হোম। আর যদি বলেন সে কি বাড়িতে থাকবে এখন, তাহলে উইল হি বি অ্যাট হোম, উইল হি বি অ্যাট হোম, উইল বি আর কি,
উইল লিখবেন প্রথমে, তারপর হি এর পরে বিটা বসাবেন। উইল হি বি অ্যাট হোম, সে কি বাড়িতে থাকবে? ওকে, তারা অফিসে আছে, তারা মানে কি দে আর অ্যাট অফিস, দে আর অ্যাট অফিস, তারা অফিসে আছে, তারা অফিসে নেই, দে আর নট অ্যাট অফিস, দে আর নট অ্যাট অফিস, দে আর নট অ্যাট অফিস, তারা বাড়িতে অফিসে নেই। আবার যদি বলেন তারা কি অফিসে আছে, তখন আরটা আগে নিয়ে আসবেন, কারণ দের সাথে আর হয়। আর দে অ্যাট অফিস, আর দে আর অফিস, তারা কি অফিসে আছে। তারপরে দেখেন বইটি টেবিলে আছে, বইটি টেবিলে আছে, তাহলে দ্য বুক, বইটি ইজ, এটা তার সাথে সিঙ্গুলার, দ্য বুক ইজ টেবিলে, টেবিলের তো উপরেই থাকে, ওকে, অন নাউনের আগে, অন দ্য টেবল, TABLE, দ্য বুক ইজ অন দ্য টেবল, বইটি টেবিলে আছে, দ্য বুক ইজ অন দ্য টেবল। যদি বলো বইটি টেবিলে নেই, তাহলে কি লিখবেন, জাস্ট দ্য বুক ইজ নট অন দ্য টেবল, দ্য বুক ইজ নট অন দ্য টেবল, বইটি টেবিলে নেই। এখন যদি প্রশ্ন করেন বইটা কি টেবিলে আছে, ইজ দ্য বুক অন দ্য টেবল, তখন কি হবে, ইজ অক্সিলারিটা আগে নিয়ে আসবেন, ইজ দ্য বুক অন দ্য টেবল, ইজ দ্য বুক অন দ্য টেবল, বইটা কি টেবিলে আছে। ওকে, এরপর দেখেন আমি ঢাকাতে আছি, আম ইন ঢাকা, আম ইন ঢাকা, মানুষের নাম, জেলার নাম, দেশের নামের আগে আর্টিকেল দরকার হবে না। ওকে, আই এম ইন ঢাকা, আমি ঢাকায় আছি। তারপরে কি বলছে, আমি ঢাকাতে নেই, আম নট ইন ঢাকা, আম নট ইন ঢাকা, আমি ঢাকায় নেই। ওকে, আমি কি ঢাকাতে আছি, তখন এমটা আগে নিয়ে আসবেন, এম আই ইন ঢাকা, এম আই ইন ঢাকা, তুমি কি ঢাকাতে আছো, আর ইউ ইন ঢাকা। ওকে, তারপরে বাক্যটা হচ্ছে বিড়ালটি খাটের নিচে, তাহলে বিড়ালটি মানে দ্য ক্যাট ইজ, নিচে হলে কি আন্ডার, আন্ডার, আন্ডার দ্য বেড, বেড মানে খাট। ওকে, দ্য ক্যাট ইজ আন্ডার দ্য বেড, আর খাট আর একটা ওয়ার্ড আছে কট। ওকে, আমরা বেড ইউজ করবো জেনারেলি, দ্য ক্যাট ইজ আন্ডার দ্য বেড, বিড়ালটি খাটের নিচে। তারপর যদি বলি বিড়ালটি খাটের নিচে নেই, দ্য ক্যাট ইজ নট আন্ডার দ্য বেড, দ্য ক্যাট ইজ নট আন্ডার দ্য বেড, বিড়ালটি খাটের নিচে নেই। তারপর প্রশ্ন করছে বিড়ালটি কি খাটের নিচে, তখন ইজটা আগে নিয়ে আসবেন, ইজ দ্য ক্যাট under the bed, is the cat under the bed, বিড়ালটি কি খাটের নিচে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। আমরা মূলত আজকে বিভার্ব নিয়ে কাজ করেছি এবং বিভার্বটা মূলত কোন ধরনের বাক্যে আমরা ব্যবহার করব সেটা বোঝার চেষ্টা করেছি। বিভার্বটা মূলত আমরা কোন একটা নাউনের পরিচয়, বৈশিষ্ট্য, অবস্থান বোঝাতে ব্যবহার করি এবং আমরা সেই সাথে বিভার্বের অ্যাফার্মেটিভ, নেগেটিভ, কোয়েশ্চেন কিভাবে তৈরি করতে হয় সেটাও দেখলাম। আশা করি বুঝতে পেরেছেন বিভার্বের ব্যবহার নিয়ে যে আমরা কাজটা করলাম। এখন এই ক্লাসটি করার পরে এই বিভার্বের প্র্যাকটিসগুলো আপনি করবেন, তাহলে দেখবেন যে এই বিভার্ব নিয়ে আর আপনার কোনো সমস্যা থাকবে না। তাহলে আজকে পুরো ক্লাসের বিষয়টা আমি একটু সামারি বলছি। আজকে আমরা শিখলাম, প্রথমে আমরা কি করেছি, প্রথমে প্রনাউন্সিয়েশন প্র্যাকটিস করেছি লাউডলি। তারপর আমরা কি করলাম, তারপর আমরা ইংরেজির মধ্যে যে তিনটা বাক্যের উপর আমরা কথা বলে থাকি তার মধ্যে আজকে একটা নিয়ে কাজ করেছি, সেটা হচ্ছে বিভার্ব। বিভার্বটা মূলত আমরা কোনো একটা নাউনের পরিচয়, বৈশিষ্ট্য, অবস্থান বোঝাতে ব্যবহার করি। ওকে, এবং সেই সাথে আমরা বিভার্বের অ্যাফার্মেটিভ, নেগেটিভ, হাবোধক কথা, নাকবোধক কথা, প্রশ্নবোধক কথা কিভাবে বলতে হয় সেগুলো প্র্যাকটিস করেছি প্র্যাকটিক্যালি, হাতে কলমে। তো আপনারা এখন আপনাদের কাজ হচ্ছে যে ক্লাসটি করার পরে আমার এই ইবুক থেকে আপনারা প্র্যাকটিস করবেন। ওকে, এখানে সব যেগুলো আমি পড়াবো এর প্র্যাকটিস আমি এই বই থেকে দিয়ে দিব। ওকে, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে ডে 2 তে। আসসালামু আলাইকুম।